এখানে আমরা আলোচনা করব নবীর আরেকটি বিষয় নিয়ে। সর্বপ্রথম আমি আপনাদেরকে কোরআনের সূরা নাজমের কয়েকটি আয়াত পড়ে শোনাতে চাই। ওয়ান নাজমি ইযা হাওয়া, কসম নক্ষত্রের যখন তা অস্ত যায়। মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আর সে মন গড়া কথা বলে না, নিজ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তা তো কেবল ওয়াহি, যা তার প্রতি ওয়াহি রূপে প্রেরণ করা হয়। অর্থাৎ নবীজি নিজ থেকে কোনো কথা বলেন না, নবী যা বলেন তা সব কিছুই ওয়াহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এটাই একটা শের আছে, ফার্সি শের, এই প্রসঙ্গে হাফিজুর রহমান সিদ্দিককে আমি শুনেছিলাম এই শেরটা গাইতে। ওয়াজ মাহফিলে অনেক বক্তারা এটা শুনিয়ে থাকেন মানুষদেরকে। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল আলামিন। মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ না জিব্রাইল এসে তাকে বলতেন, জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ না বলতেন রব্বুল আলামিন। আল্লাহ জিব্রাইলকে বললে জিব্রাইল নবীকে বলতেন। এটাই অর্থাৎ নবীর সমস্ত কথাই কিন্তু ওয়াহি। নবী মন গড়া একটা কথা বলেন না। কোরআন হাদিস আমরা যা পাই নবীর কথাই, এগুলো সবকিছুই ওয়াহি। এবং একটা হাদিসেও তিনি বলেছেন, আমার মুখ থেকে যা বের হয় সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। এখন একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5915 নং হাদিস। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। লোকেরা খেজুর গাছ তাবির করত। রাবি বলেন, অর্থাৎ নর ও নারী ফুলের রেণুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভদান করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করছো? তারা বলল, আমরা এরূপ করে আসছি। তিনি বললেন, তোমরা এমন না করলেই বোধহয় ভালো হয়। রাবি বললেন, সুতরাং তারা তা বর্জন করলো নবীর কথা অনুযায়ী। একজন নবী বলছেন এরকম না করলে ভালো হয়, তো সাহাবীরা এরকমটা করলো, বিরত থাকলো। আর এতে খেজুর ঝরে পড়লো, অথবা রাবি বলছেন তার উৎপাদন কমে গেল, একদম চিটা হয়ে গেছে কিংবা উৎপাদন কমে গেছে। নবীর কথা শুনে একদম মারা খেয়েছে। রাবি বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বলল। তখন তিনি বললেন, আমি তো একজন মানুষ। দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দেই তখন তোমরা তা পালন করবে, আর যখন কোনো কথা আমি আমার মতানুসারে বলি তখন তো আমি একজন মানুষ মাত্র। বুঝতে পেরেছেন? যখন তিনি বাটে পড়েছেন, বিপাকে পড়েছেন, ধরা খেয়েছেন, তার কথা অনুযায়ী হয় নাই, পাকনামি বেশি আর কি। লজ্জা পেয়েছেন, লজ্জা পেয়ে এখন তিনি তার কথার সুর পাল্টে ফেললেন যে দিনের ব্যাপারে যখন কথা বলি, যেগুলো সব কাল্পনিক, ভাই সত্য মিথ্যা যাচাই করা যায় না, আল্লাহকে তো কেউ দেখবে না, আল্লাহর সঙ্গে তো কেউ কথা বলতে পারবে না, তো সেগুলো সত্য, মানে সেগুলো তোমরা বিশ্বাস করবে। কিন্তু যখন দুনিয়াবি ব্যাপারে কোনো কথা বলি তখন আমার কথা, সেক্ষেত্রে আমি একজন মানুষ, আমার ভুল হতেই পারে। কেন ভাই? কেন নবী, প্রিয় নবীজি, আপনার তখন কেন ভুল হবে? কোরআনের আয়াত নামিয়ে না আপনি বললেন আপনার প্রত্যেকটা কথাই ওয়াহি। আচ্ছা, আরেকটা বর্ণনা দেখুন, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5916 নং হাদিস। আগেরটা গেছে 15 নং, তারপর হাদিসটা একই ঘটনা একটু অন্যভাবে এসেছে। অন্যভাবে কি, একটু ভালোভাবে এসেছে, শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এবং ভিন্ন সূত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছে গর্ভধানরত কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি বললেন, যদি এটা না করো তাহলে ভালো হবে। লোকেরা তা করলো না, এতে চিটা খেজুর উৎপন্ন হলো। ওই যে আমি আগেই বলেছিলাম, চিটা খেজুর। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের খেজুর গাছের কি হলো? লোকেরা বলল, আপনি এমন এমন বলেছিলেন, তা করায় এরূপ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত। চিন্তা করেছেন? ধরা খাওয়ার পরে এখন বলছে তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত, আমি নবী কিছুই জানি না। কি ঘোড়ার ডিম জানেন আপনি? হ্যাঁ, দিনের ব্যাপারে যেগুলো বলছেন সেগুলো তো সত্য মিথ্যা যাচাই করবার কোনো উপায় নাই।
এখন দুনিয়াবি ব্যাপারে আপনি যদি নবী হয়ে থাকেন, আপনার সব কথা তো সত্যি হওয়ার কথা, তাই না? যাই হোক, কি আর বলবো। অথচ নবী, এই নবী কিন্তু আরেকবার সদম্ভে বলেছিলেন। একটু হাদিসটা শুনুন। সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, 3607 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে শ্রবণ করতাম তা লিখে রাখতাম। আমি ইচ্ছা করতাম যে আমি এর সবই সংরক্ষণ করি, কিন্তু কুরাইশরা আমাকে এরূপ করতে নিষেধ করে এবং বলে, তুমি যা কিছু শুনো তার সবই লিখে রাখো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তিনি তো কোনো সময় রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশির অবস্থায় বলেন। এই কথা শুনে আমি লেখা বন্ধ করি এবং বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করি। তখন তিনি তার আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বললেন, তুমি লিখতে থাকো, ওই জাতের কসম যার হাতে আমার জীবন, যা কিছু এ মুখ হতে বের হয়, যা কিছু এ মুখ হতে বের হয় তা সবই সত্য, তা সবই সত্য। দুনিয়াবি কথা হোক, উখরবি কথা হোক, পারলৌকিক কথা হোক, দিন ও দুনিয়ার সমস্ত কথাই চাই মুখ দিয়ে বের হবে তা সত্য, এটাই তো বোঝা যাচ্ছে। এদিকে খুব কনফিডেন্সের সাথে তিনি বলছেন, এই মুখ দিয়ে যা বের হবে তা সবই সত্য। ওদিকে যখন ধরা খেয়েছেন, বাটে পড়েছেন, বিপাকে পড়েছেন, তখন তিনি বলছেন যে না, আমি তো দুনিয়াবি ব্যাপারে যদি কোনো কথা বলি তাইলে সেক্ষেত্রে আমি একজন মানুষ, ভুল হতে পারে, এক্ষেত্রে তোমরাই বেশি অবগত। ওদিকে আবার কোরআনে বলা হচ্ছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হ্যাঁ, তিনি যা বলেন তার সবটাই ওয়াহী। ভাই, কি কোন ধর্ম পালন করছেন আপনারা? একটু একটু বোঝান। যে গোজামিল গুলো দেন না, কি বলবেন আমি জানি, এর চাইতে উন্নত গোজামিল যেই ছোটখাটো আলেমরা আমার ভিডিওর কাউন্টার দেয় না, এর চাইতে উন্নত মানের গোজামিল আমি ধার্মিক থাকা অবস্থা দিতাম। এরা আমার ধারে কাছেও যেতে পারে নাই। এগুলো সব পার করে এসেছি আমরা। ডাক্তার জাকির নায়েক, ওস্তাদ নোমান আলী খান সাহেব, এদেরকে মূর্খ মনে হয় এখন। এদের প্রথম এদের কথা শুনে তো একদম ইমান তরতাজা হয়ে যেত। এরা যে ধান্দাবাজ সব জানা আছে। যদি বিশ্বাস না হয়, আমাকে ক্ষুদ্র মানুষ মনে হয়, এই ক্ষুদ্র মানুষটাকে বসিয়ে দিন, তাদের সঙ্গে কথা আছে, তাদের সঙ্গে কথা আছে। ইসলাম হয় শিখাবো আমি, নয়তো তাদের কাছ থেকে শিখবো কতভাবে গোজামিল দিয়ে ইসলামটাকে সত্য প্রমাণ করা যায়। একটু দেখি, একটু চেষ্টা করি আমিও। কোনোভাবেই পারা যাচ্ছে না, কোনোভাবে আমি পারিনি। অন্তত নিজেকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই ধর্ম মানা যায় না, এমন হাজার অসঙ্গতি আছে, হাজার সব বিরোধিতা আছে। কোনোভাবেই প্রমাণ হয় না যে নবী সত্য নবী, নবী সত্য বলেছেন না। আজকের জন্য এখানেই থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।